এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো যেমনটা প্রথমে দেখলে যে একদমই কমপ্লিটলি নতুন দুটো ব্যাচ আমরা শুরু করেছি। একটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের ব্যাচ, একটা হচ্ছে গ্রামারের ব্যাচ। যারা তোমরা ইন্টারেস্টেড এই ব্যাচ দুটোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি বলবো অতি শীঘ্রই কিন্তু নিচে দেওয়া দুটো নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। তো তোমাদেরকে ব্যাচ সম্পর্কে একটুখানি বলে দেবো। দুটো ব্যাচ আলাদা করে যদি কেউ একটা ব্যাচ নেয় তার ফিজ হচ্ছে কত, 999। ক্লিয়ার? প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা করে ফিজ 999। যদি দুটো ব্যাচ কেউ নেয় একসঙ্গে তাহলে তার ফিস হচ্ছে 1499 এবং দুটো ব্যাচে কিন্তু আমাদের 6 মান্থস চলবে। ক্লিয়ার? তো আমাদের ক্লাস আপাতত হচ্ছে রবিবার এবং বুধবার 9টা থেকে গুগল মিটে। যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে। চলো কি বলছে দেখে নি। তো ফার্স্ট লাইন আমাদেরকে বলছে যে সন্ধ্যার পূর্বে কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অনেক আলোচনা হলো। ওকে, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। তো আমরা প্রথমে ভাঙবো তারপর লিখবো। তো কি বলছে দেখো, সন্ধ্যার পূর্বে, এই অংশটুকুকে ভাঙলে আমরা কি পাবো, বিফোর ইভিনিং। বিফোর ইভিনিং, ক্লিয়ার? বিফোর ইভিনিং। ওকে, কয়েকজন ভুটিয়া বণিক এবং তাদের সঙ্গে, তাহলে সঙ্গে বললে আমরা বলতে পারি উইথ, সাম তোমরা বলতে পারো। এবার গোনা গেলে আমরা কিছু বলতে গেলে যেমন সাম বলি, আফিউও বলতে পারি, আফিউও তোমরা বলতে পারো, এ ফিউ, কিছু। আর ভুটিয়া বণিক, ভুটিয়া একটা জায়গা অনুযায়ী বলছে, তো ভুটিয়া এটাকেই রাখবো। ভুটিয়া বণিককে আমরা বলতে পারি মার্চেন্টসও তোমরা বলতে পারো, ঠিক আছে? তো মার্চেন্টস বলতে পারো, আবার ট্রেডার্সও তোমরা বলতে পারো, ট্রেডার্স, ঠিক আছে? ট্রেড থেকে ট্রেডার্স, এস দেবে লাস্টে। সাম এবং এফ ইউ প্লুরাল নাউনের সঙ্গে এস। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম, সন্ধ্যার পূর্বে পেলাম, কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে আমরা পেলাম, সঙ্গে বললে উইথ। ওকে, গেল। এবার কি বলছে দেখো, পরে বলছে তিব্বতের বাণিজ্য সম্বন্ধে। তাহলে তিব্বতের বাণিজ্য, এটুকু আমরা করি, তিব্বতের বাণিজ্য। তাহলে আমরা বলতে পারি ট্রেড, বলতে পারি ট্রেড, বা তোমরা বিজনেস বলতে পারো। এবং সেটা তিব্বতের, এখানে রবায়ের কিন্তু অবও তোমরা বলতে পারো। এবার জায়গা বলছে তোমরা ইনও বলতে পারো, ট্রেড অফ তিবেত বা ট্রেড ইন তিবেত। ক্লিয়ার? তোমরা কিন্তু বিজনেসও বলতে পারো, ট্রেডের জায়গায় তোমরা বিজনেস বললেও পারবে, বিজনেস অফ তিবেত বা বিজনেস ইন তিবেত, এটাও তোমরা বলতে পারো। বিজনেস স্পেলিং কি, বুজিনেস। ক্লিয়ার? তোমাদের যদি ভুল না হয় সেই কারণে আমি এভাবে প্রোনাউন্স করলাম। ওকে, গেল। এবার বলছে কি সম্বন্ধে। সম্বন্ধে আমাদের, আমরা সকলেই জানি সম্বন্ধে হচ্ছে অ্যাবাউট, সম্বন্ধে হচ্ছে অ্যাবাউট। এবার অনেক আলোচনা হলো, তাহলে অনেক আলোচনা হলো, এটাকে আমরা বলতে পারি আলোচনা, ডিসকাশন। তো এটাকে আমরা বলতে পারি যে মাচ ডিসকাশন, ডিসকাশন, মাচ ডিসকাশন। এবং অনেকে স্যার যদি মাচ না লিখে আমি যদি বলি আ লং ডিসকাশন, তাও কিন্তু তোমরা বলতে পারো যে আ লং ডিসকাশন। এইবার স্যার এই বাক্যটাকে আমরা দেয়ার দিয়ে কি শুরু করতে পারি? একদম শুরু করতে পারি, ঠিক আছে? এইবার বাক্যটা স্যার আগে আমাকে বলুন কোন টেন্সে আছে। হলো আছে, হলো মানে হচ্ছে হয়েছিল, হলো বলতে হয়েছিল বোঝাচ্ছে, তার মানে হচ্ছে পাস্ট টেন্স, একদম সিম্পল পাস্ট। তাহলে এই বাক্যটাকে তোমরা দেয়ার দিয়েও শুরু করতে পারো। আবার দেয়ার দিয়ে শুরু করলে কি হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে আমাদের পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার দিয়ে তারপর বাদবাকি অংশটা আমাদেরকে লিখতে হয়। এবার সাবজেক্ট ধরেও তোমরা করতে পারো। সেক্ষেত্রে সাবজেক্ট কি ধরতে হবে, একটা বড় আলোচনা ঘটেছিল, সেই ঘটেছিল বললে আমাদেরকে কি দিতে হবে, টেক প্লেস। টেকের সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস। ক্লিয়ার? তাহলে এটা ঘটেছিল, ভার্ব। এবং এ লং ডিসকাশন, তাহলে এ লং ডিসকাশন টুক প্লেস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দু রকম, আমরা দু রকমভাবে লিখবো, কোনো প্রবলেম নেই। চলো মোটামুটি আমরা ভেঙে ফেলেছি, এই কটা ওয়ার্ড আমরা কিন্তু এখানে পেলাম। ওকে, তো এবার ফাইনাল আমরা দেখে নিই বাক্যটাকে কত সহজে আমরা কিন্তু লিখতে পারবো। ওকে, কোনো সমস্যার কিছু নেই। তো কি বলছে আমরা একটুখানি দেখে নিই। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, অ্যাডভার্বটা তাহলে আমরা যেমন আগে ছিল আগেই রাখি, সন্ধ্যার পূর্বে, তাহলে বিফোর ইভিনিং আমরা বলতে পারি, বিফোর ইভিনিং, বিফোর ইভিনিং। ওকে, কমা দাও, অ্যাডভার্বের পরে কমা দিতে হয়। তাহলে কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে, এটা কিন্তু আমরা লিখবো না, একটা আলোচনা হয়েছিল, একটা দীর্ঘ আলোচনা হয়েছিল।
তাহলে দেয়ার দিয়ে আগে লিখলে আমরা বলতে পারি যে দেয়ার সিম্পল পাস্ট টেন্স, দেয়ারের পরে ওয়াজ দেব, কারণ কি হয়েছিল, সিঙ্গুলার একটা আলোচনা একটাই, দেয়ার দিয়ে শুরু করলে আমাদের কিন্তু দেয়ারের পরে এই বিভার্ব দিতে হয় এবং সেই বিভার্বটা কার উপরে ডিপেন্ড করবে, এই বিভার্বের পরে যে ওয়ার্ডটা আমরা আনবো তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের এই ওয়াজ ওয়্যার বা অ্যামিজার দিতে হয়, ঠিক আছে। তো যেহেতু দীর্ঘ আলোচনা একটাই, সেই কারণে ওয়াজ, একের বেশি হলে কিন্তু ওয়্যার। তো দেয়ার ওয়াজ আ লং ডিসকাশন, সেখানে একটা বিশাল আলোচনা হয়েছিল, বা তোমরা বলতে পারো এই লং ডিসকাশনটাকে তোমরা কিন্তু মাচ ডিসকাশনও বলতে পারো। দেয়ার ওয়াজ, সেক্ষেত্রে এ দিতে হবে না, দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন, দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন, ঠিক আছে। এইবার তোমরা যে কোনো একটা অংশ আগে লিখতে পারো, কয়েকজন ভুটিয়া বণিকের সাথে, এটা আমরা লিখেছি, তাহলে উইথ, দেয়ার ওয়াজ আ লং ডিসকাশন বা মাচ ডিসকাশন উইথ সাম বলতে পারো, বা আফিউও বলতে পারো, উইথ সাম বা আফিউ ভুটিয়াস, ভুটিয়াস, উইথ সাম ভুটিয়াস বা উইথ আফিউ ভুটিয়াস। এইবার কি বিষয়ে বলেছে, তিব্বতের বাণিজ্য সম্পর্কে, তাহলে এবার অ্যাবাউট দিতে হবে, অ্যাবাউট দ্য বিজনেস বা ট্রেড তোমরা বলতে পারো, বিজনেসও তোমরা চাইলে বলতে পারো, কোনো সমস্যার কিছু নেই। অ্যাবাউট দ্য বিজনেস বা অ্যাবাউট দ্য ট্রেড ইন তিবেত, বা অব যদি তোমাদের মনে হয় তাও কোনো সমস্যা নেই, তোমরা অবও দিতে পারো, ঠিক আছে। অব তিবেত বা ইন তিবেত, ওকে, কোনো সমস্যার কিছু নেই, ফুল স্টপ, ঠিক আছে। আমরা দেখে নিই কোনো কিছু বাদ দিয়েছি কিনা। আমরা সন্ধ্যার পূর্বে লিখেছি, কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে লিখেছি, তিব্বতের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অনেক আলোচনা হলো, সেটাও দিয়েছি, ওকে। তাহলে কি লিখলাম একবার ফাইনালি পড়ে নিই। তাহলে বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে, দেয়ার ওয়াজ আ লং ডিসকাশন, সেখানে ছিল একটা দীর্ঘ আলোচনা বা মাচ ডিসকাশন, উইথ সাম, কাদের সঙ্গে, উইথ সাম ভুটিয়াস বা উইথ আ ফিউ ভুটিয়াস, অ্যাবাউট দ্য ট্রেড বা বিজনেস ইন তিবেত বা অফ তিবেত। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি টেক প্লেস দিয়ে আপনি বললেন প্রথমে, তাহলে সেটা আমরা কোথায় ইউজ করতে পারবো, ঠিক আছে। টেক প্লেস দিয়ে আমি লিখলে প্রথমের দিকে ভালো করে খেয়াল করে বুঝতে পারবে যে বিফোর ইভিনিং, এবার এই দেয়ার ওয়াজ এইটুকু আমরা দেব না, দেয়ার ওয়াজ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেবো, বিফোর ইভিনিং এ লং ডিসকাশন বা মাস ডিসকাশন। এবার এই ডিসকাশনের পরে আমরা দেবো কি, টুক প্লেস, এই ডিসকাশনের পরেই দেবো টুক প্লেস, ঘটেছিল, টুক প্লেস, এই ক্লিয়ার। এটাও তোমরা বলতে পারো যে বিফোর ইভিনিং আ লং ডিসকাশন বা মাচ ডিসকাশন টুক প্লেস, ঘটেছিল, উইথ সাম বা আ ফিউ ভুটিয়াস, অ্যাবাউট দ্য ট্রেড বা বিজনেস ইন তিবেত বা অফ তিবেত। তো এই দুরকমভাবে তোমরা কিন্তু বাক্যটাকে লিখতে পারবে, কোনো সমস্যার কিচ্ছু নেই। এবার নেক্সট বাক্যে তোমাদেরকে চলে আসতে হবে। নেক্সট বাক্য কি বলছে দেখে নাও, ওকে। বলছে প্রধান ভুটিয়ারাই এ অঞ্চলের ব্যবসায়ী, মানে বলতে চেয়েছে ভুটিয়ারাই হলো এ অঞ্চলের প্রধান ব্যবসায়ী। এবার যেহেতু এটা একটা প্যাসেজ ট্রান্সলেশন, তোমাদের সকলকে আমি বলে দিই এই বিষয়টা কিন্তু এই প্যাসেজে তোমাদের প্রথম লাইনটাই পাস্টে ছিল এবং বাদবাকি সমস্ত লাইনগুলো তোমরা যদি একসঙ্গে পড়ো দেখতে পারবে প্রত্যেকটা বাক্য হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ক্লিয়ার। তো আর বাদবাকি সবগুলো কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করবো, পরপর দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই, ঘাবড়ানোরও কিছু নেই। তাহলে প্রধান ভুটিয়ারাই এই অঞ্চলের ব্যবসায়ী, সাবজেক্ট কি, সাবজেক্ট কিন্তু বি ভার্ব, হওয়া ভার্ব। তাহলে প্রধান ভুটিয়ারাই, তাহলে মেইনলি আনতে হবে, প্রধান মানে হচ্ছে মেইনলি, ভুটিয়ারাই হচ্ছে দা, আমি ভাঙছি কিন্তু, ভুটিয়াস। এবার ভার্ব লাগবে একের বেশি, তাহলে আমাদের আর লাগবে, মেইনলি প্রধানত বা মেইনও বলতে পারো, ঠিক আছে। এবার ব্যবসায়ী, ট্রেডার্স তোমরা বলতে পারো, ট্রেডার্স বা বিজনেসম্যান বা মার্চেন্টসও তোমরা বলতে পারো। এই অঞ্চলের, রবা এর বলেছে, তাহলে অব, এই মানে হচ্ছে দিস রিজিয়ন বলতে পারো, অব দিস রিজিয়ন বা এরিয়াও বলতে পারো, এরিয়া। তো এই হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের এই বাক্যটার অংশ। এবার মেইনলি লাগবে নাকি মেইন লাগবে সেটা আমরা লেখার সময় বুঝতে পারবো, ঠিক আছে। তো চলো কি বলছে ফাইনালি আমরা একটু দেখে নিই।
ওকে, তাহলে প্রথমে বুঝতেই পারছো সাবজেক্ট কিন্তু আমাদের দ্য ভুটিয়াস দিয়ে শুরু করতে হবে এবং ভার্ব হচ্ছে বি ভার্বকেই মেন ভার্ব ধরতে হবে। তাহলে আমরা এখানে বলবো যে দ্য ভুটিয়াস হয় আর দ্য ভুটিয়াস আর দ্য মেইন, এইবার দিয়ে দাও, দ্য ভুটিয়াস আর দ্য মেইন ট্রেডার্স, আর দ্য মেইন ট্রেডার্স বা মার্চেন্টসও তোমরা বলতে পারো, তোমরা বিজনেসম্যানও কিন্তু বলতে পারো, বিজনেসমেন, ঠিক আছে, মেন কিন্তু প্লুরাল লিখলাম। তাহলে দ্য ভুটিয়াস আর দ্য মেইন ট্রেডার্স বা মার্চেন্টস বা বিজনেসমেন অফ দিস এরিয়া বা ইন দিস এরিয়া, অব ইন দুটোই বলতে পারো, এই এরিয়ার বলেছে অব ইন দিস এরিয়াও বলতে পারো বা রিজিয়নও বলতে পারো, REGION। তাহলে দ্য ভুটিয়াস আর দ্য মেইন ট্রেডার্স বা মার্চেন্টস বা বিজনেসম্যান অফ দিস এরিয়া বা রিজিয়ন বা ইন দিস এরিয়া বা রিজিয়ন। ওকে, এই গেল এই অংশটা। নেক্সট বাক্যে আমরা চলে যাব। নেক্সট বাক্য কি বলছে আমরা টুকটুক করে দেখে নেব। কি বলছে দেখে নাও, বলছে ভুটিয়া ও তিব্বতীদের মধ্যে, এটাকে ভাঙলে আমাদের কি হতে পারে, দুজনের মধ্যে বললে আমাদের কি হয়, দুজনের মধ্যে বললে আমরা বিটুইন বলি, বিটুইন। দুজনের মধ্যে বললে কিন্তু আমরা কি বলি, দুজনের মধ্যে বললে আমরা বিটুইন বলে থাকি, তাই তো। তাহলে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা আপাতত হচ্ছে না। তাহলে বিটুইন ভুটিয়া, তাহলে এটা কিন্তু জাতি বলছে, তাহলে আমরা বলতে পারি বিটুইন দ্য ভুটিয়াস অ্যান্ড দ্য তিব্বতীদের, তাহলে TIBETANS, তাহলে এটা হলো দুটোর মধ্যে বললে, বিটুইন দ্য ভুটিয়াস না তিবেতান। প্রতি বছর এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব এভরি ইয়ার। সহস্র টাকার কারবার, সহস্র টাকার কারবার, তাহলে আমরা বলতে পারি কারবার মানে কি, বিজনেস। তাহলে কারবার মানে বিজিনেস বা বুজিনেস। এবার এটাকে কোনো অর্থের যে দাম, সেই দামের কোনো কিছু বললে আমাদের একটা ওয়ার্ড আনতে হয় অর্থ। তাহলে ব্যবসাটা, সেই ব্যবসাটার দাম কত, দাম এবার আমাদেরকে অর্থের পরে দিতে হবে যে হাজার টাকা, সহস্র মানে থাউজেন্ডস অফ টাকা, থাউজেন্ডস অফ রুপিস। হ্যাঁ, এইবার স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আপনি বললেন, কিন্তু বিষয়টা ভালো করে দেখো। যদি আমি বলি যে আমার কাছে একটা 10 টাকার পেন রয়েছে, আমার কাছে একটা ক টাকার পেন রয়েছে, 10 টাকার পেন রয়েছে বা 20 টাকার পেন রয়েছে বা 1000 টাকার পেন রয়েছে বা এত অ্যামাউন্টের কোনো একটা জিনিস আমার কাছে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। ধরো আমি এটাকে এইভাবে লিখি যে আমার কাছে একটা পেন রয়েছে 10 টাকার, তাহলে আই হ্যাভ এ পেন worth 10 rupees, আর RUPEES, ক্লিয়ার। তাহলে এইটা, তাহলে 10 টাকার পেন worth 10 rupees, গাড়ি 1 কোটি টাকার গাড়ি, তাহলে কার worth 1 crore, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আমাদের লিখতে হয়। তাহলে সেটাই লিখলাম যে ব্যবসাটা হাজার টাকার ব্যবসা, তাহলে বিজনেস worth থাউজেন্ডস অব রুপিস। তাহলে এটা মোটামুটি আমাদের ভাঙা হয়ে গেল। এবার কারবার তো লিখলাম, কত টাকার কারবার। এবার হয়টাকে আমরা কি বলতে পারি, ইজ ডান। এবার বিজনেস তো একা হয় না, বিজনেস কারোর দ্বারা হয়, প্যাসিভ করতে হবে, তাহলে ইজ ডান হয়, করা হয়, ঠিক আছে, প্যাসিভ। তাহলে এই গেল। এবার কেন ইজ দিলেন স্যার, কারণ ব্যবসা হয়, ব্যবসা সিঙ্গুলার হলে আমাদের প্যাসিভ করতে গেলে বি ভার্ব অ্যামিজারের যে কোনো একটা ইজ হবে সিঙ্গুলার, আর মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। এবার বাক্যটাকে আমরা ভেঙে ফেলেছি, এবার আমরা লিখব। তাহলে প্রথমে আমরা কি দেবো, প্রথমে দেবো হচ্ছে একটা অ্যাডভার্ব দিয়ে শুরু করব, প্রতি বছর যেটা আমাদেরকে বলেছে সেটা দিয়ে আমরা শুরু করব। এই এভরি ইয়ার আমরা প্রথমে দিয়ে লিখছি, তাই বলে কি স্যার লাস্টে হবে না, লাস্টেও কিন্তু হবে, তোমরা লাস্টেও লিখতে পারো, ঠিক আছে। তো চলো এভরি ইয়ার আমরা লিখি, এভরি ইয়ার, প্রত্যেক বছর। অ্যাডভার্বের পরে কমা দিতে হয়, কমা দিলে তাহলে এবার দেবে হচ্ছে আমাদের প্যাসিভ বাক্য করতে গেলে আমাদের কি করতে হয়, আগে অবজেক্ট লিখতে হয়, প্যাসিভে আগে অবজেক্ট আমাদের কিন্তু লিখতে হয়। তাহলে অবজেক্ট আমাদের কি, ব্যবসা, তাহলে অবজেক্ট হচ্ছে আমাদের ব্যবসা। তাহলে এভরি ইয়ার বিজনেস, এভরি ইয়ার সহস্র টাকার কারবার, তাহলে বিজনেস ওর্থ, যার মূল্য কি হাজার টাকা,
তাহলে ওর্থ থাউজেন্ডস অফ রুপিস, ওর্থ থাউজেন্ডস অফ রুপিস। ঠিক আছে, এইবার কি অবজেক্ট লিখলাম, প্যাসিভে অবজেক্টের পরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো এবার বিষয়টা হচ্ছে আমাদের মেন অবজেক্ট কোনটা, বিজনেস, সিঙ্গুলার, সেই কারণে ইজ দিলাম। করা হয় ইজ ডান। ক্লিয়ার? তাহলে এভরি ইয়ার প্রত্যেক বছর বিজনেস যার দাম হচ্ছে হাজার হাজার টাকার বিজনেস ওর থাউজেন্ডস অফ রুপিস ইজ ডান করা হয়। এবার কাদের মধ্যে করা হয় বলেছে, ভুটিয়া ও তিব্বতীদের মধ্যে। তাহলে এবার দেব হচ্ছে আমাদের বিটুইন, বিটুইন, এইবার জাতি বলেছে তাহলে দা দিতে হবে, বিটুইন দ্য ভুটিয়াস, বিটুইন দ্য ভুটিয়াস অ্যান্ড দ্য তিবেতানস, অ্যান্ড দ্য তিবেতানস। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বাক্য। দেখি আমরা কোনো কিছু বাদ দিয়েছি কিনা। ঠিক আছে, একদম ঠিক আছে। ভুটিয়া ও তিব্বতীদের মধ্যে বিটুইন, প্রতি বছর এভরি ইয়ার সহস্র সহস্র টাকার কারবার হয়। ওকে, তাহলে এভরি ইয়ার বিজনেস ওর থাউজেন্ডস অফ রুপিস ইজ ডান বিটুইন দ্য ভুটিয়াস অ্যান্ড দ্য তিবেতানস। ওকে, নেক্সট বাক্যে আমরা চলে যাব। নেক্সট বাক্য আমাদের কি বলছে দেখো, নেক্সট বাক্য আমাদেরকে বলছে যে বেশিরভাগ, বেশিরভাগ মানে কি, মোস্ট অফ, মোস্ট অফ সামথিং। তাহলে মোস্ট অফ দা একটা আমাদের বসাতে হয়, মোস্ট অফ দা। তাহলে বেশিরভাগ কি বলেছে, ক্রয় বিক্রয়। তাহলে ক্রয় বিক্রয়কে আমরা কি বলতে পারি, মোস্ট অফ দা। ক্রয় মানে কেনা, বাইং, BUYING, মোস্ট অফ দা বাইং এবং বিক্রয় অ্যান্ড সেলিং, মোস্ট অফ দ্য বাইং অ্যান্ড সেলিং। এবার হয় দেখো, এবার বাই এবং সেল এটা তো নিশ্চয়ই একা একা হয় না, কারোর দ্বারা হয়। তাহলে এটাও কিন্তু প্যাসিভ। তাহলে প্যাসিভে এটা অবজেক্ট আমাদের দেওয়াই রয়েছে। ঠিক আছে, তাহলে মোস্ট অফ দ্য বাইং অ্যান্ড সেলিং। আবার হয় মানে কি, বেশি। দেখো এখানে অবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল কী করে বুঝবো, বাইং অ্যান্ড সেলিং দুটো জিনিস, কিন্তু বেশিরভাগ এই মোস্ট প্রিপোজিশনের আগেরটা সবসময় সাবজেক্ট হয়, অফ প্রিপোজিশন প্রিপোজিশনের পরেরটা নয়, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট, মোস্ট তো গোনা যায় না, বাইং সেলিং এটা আবার কী করে গুনবে। তাহলে বেশিরভাগ বিক্রয় এবং ক্রয় এগুলো গোনা যায় না, তাহলে মোস্ট হচ্ছে সিঙ্গুলার, সেই কারণে ইজ করা হয়, ইজ ডান, DONE। তাহলে মোস্ট অফ দ্য বাইং অ্যান্ড সেলিং ইজ ডান বা ইজ মেডও তোমরা বলতে পারো। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় স্যার আমরা মেড লিখবো তাও লিখতে পারো, ইজ ডান বা ইজ মেড করা হয় পণ্যের বিনিময়ে। তাহলে পণ্যের বিনিময়ের মাধ্যমে, তাহলে একটা প্রিপোজিশন আমাদের আনতে হয় থ্রু, থ্রু, থ্রু মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে, এবার পণ্যের বিনিময়, বিনিময় মানে এক্সচেঞ্জ। তাহলে থ্রু দ্য বিনিময় মানে এক্সচেঞ্জ, থ্রু দ্য এক্সচেঞ্জ অফ পণ্য, পণ্য হচ্ছে গুডস, GOODS। এটা আমাদের আর ভাঙতে হলো না, একেবারে বাক্যটা কিন্তু আমাদের করাই ছিল, বাংলা অনুযায়ী আমাদের ট্রান্সলেট করে দিলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। তো কী বলছেন একবার দেখে নাও, বেশিরভাগ ক্রয় বিক্রয়ই, মোস্ট অফ দ্য বাইং অ্যান্ড সেলিং করা হয়, ইজ ডান বা ইজ মেড এবার পণ্যের বিনিময়ের মাধ্যমে। তাহলে থ্রু মানে মাধ্যমে বা মধ্যে দিয়ে, পণ্যের বিনিময়, দ্য এক্সচেঞ্জ অফ গুডস। ওকে, এই হলো কিন্তু আমাদের এই বাক্যটা। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে ভারত হইতে। তাহলে ভারত হইতে মানে ফ্রম ইন্ডিয়া, ভাঙো এটাকে, ফ্রম ইন্ডিয়া, ভারত হইতে মানে ফ্রম ইন্ডিয়া। ওকে, কোনো সমস্যা নেই। চাল, চাল হচ্ছে রাইস, গম হচ্ছে ওয়েট, চিনি হচ্ছে সুগার। ক্লিয়ার? কাপড় মানে ক্লথ বলতে চেয়েছে, ক্লথ। কেরোসিন, SENE, কেরোসিন অয়েল, কেরোসিন অয়েল দেবে কমা দিয়ে। তেজস্পত্র মানে আটেনসিল, মানে বাসনপত্র, থালা। ঠিক আছে, প্লেট, আটেনসিল বললে এটা S দিলে হয়ে যাবে, আটেনসিলস। এবং, এবং কি বলেছে, অ্যান্ড, এবং মানে অ্যান্ড বর্তমান সভ্যতার নানাবিধ উপকরণ, নানাবিধ উপকরণ, অ্যান্ড নানাবিধ, ভ্যারিয়াস। বর্তমান রবায়েরটা পরে দিচ্ছি, ঠিক আছে, তো রবায়ের পরেরটা আগে হয়। এবং নানাবিধ উপকরণ, অ্যান্ড ভ্যারিয়াস আইটেমস, উপকরণ মানে হচ্ছে আইটেমস, অ্যান্ড ভ্যারিয়াস আইটেমস। এবার রবায়ের অব বর্তমান সভ্যতার, অফ মডার্ন সিভিলাইজেশন, অফ মডার্ন বা তোমরা প্রেজেন্ট সিভিলাইজেশনও বলতে পারো, অফ প্রেজেন্ট সিভিলাইজেশন, বর্তমান প্রেজেন্ট সিভিলাইজেশন, সিভিলাইজেশন। ক্লিয়ার? তাহলে ভ্যারিয়াস আইটেমস অফ মডার্ন বা প্রেজেন্ট সিভিলাইজেশন। এই পর্যন্ত আমাদের লেখা হয়ে গেল। ভুটিয়ারা নিয়ে যায় তিব্বতে। তাহলে ভুটিয়ারা মানে হচ্ছে দা ভুটিয়া, সেটা আমরা লিখলাম। নিয়ে যাওয়া মানে হচ্ছে টেক, নিয়ে যায়
সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের লিখতে হবে। এবার কোনো জায়গায় নিয়ে গেলে টু, সেই জায়গার নাম তিবেত, TIBET। এই হচ্ছে বাক্যটাকে ভাঙলে আমাদের পেলাম। এবার দেখো, এবার তোমাদেরকে এইখানে আমি বলে দিই, তোমাদের যে কোনো বাক্য দেখে আগে সাবজেক্ট এবং ভার্ব খুঁজতে আমি বলি সবসময়। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে ভুটিয়ারা, ভার্ব হচ্ছে কি নিয়ে যাওয়া, এবং কোথায় নিয়ে যায়, তিবেতে, তাহলে টু তিবেত, ঠিক আছে। এবং কোথা থেকে নিয়ে যায়, ভারত থেকে, তাহলে ফ্রম ইন্ডিয়া টু তিবেত বলতে পারো, ঠিক আছে, ফ্রম ইন্ডিয়া টু তিবেত। ফ্রম ইন্ডিয়াতে তোমরা শুরুও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের ভুটিয়াস। ওকে, তাহলে এবার আমরা বলতে পারি, যেমন ভারত হইতে এখানে লেখা আছে, তোমরা ভারত হইতেও দিতে পারো, পরেও দিতে পারো। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি, ফ্রম ইন্ডিয়া আমরা যেমন লিখলাম, লিখে নিই, ফ্রম ইন্ডিয়া, এটা কমা দাও, ইন্ডিয়া থেকে। এবার কি বলছে দেখো, সাবজেক্ট লিখবো, আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ভুটিয়াস, নিয়ে যায়, সাবজেক্টের পরে ভার্ব টেক, কি নিয়ে যায়, পরপর সেই জিনিসগুলোর নাম লিখে দাও, চাল, রাইস, গম, ঠিক আছে, কাপড়, ক্লথ। এবার লেখো কেরোসিন অয়েল, কমা, তেজস্পত্র মানে আটেনসিল, অ্যান্ড এবং কি বলেছে, এবং বলেছে বর্তমান সভ্যতা, নানাবিধ উপকরণ, অ্যান্ড ভ্যারিয়াস আইটেমস, রবাইর বললে অফ মডার্ন সিভিলাইজেশন, ভ্যারিয়াস আইটেম অফ মডার্ন বা প্রেজেন্ট সিভিলাইজেশন। আচ্ছা, সিভিলাইজেশন, ভ্যারিয়াস আইটেমস অফ প্রেজেন্ট বা মডার্ন সিভিলাইজেশন। এবার সাবজেক্টের পরে ভার্ব দিয়েছি, এবার প্রথমে কোথা থেকে নিয়ে যায় সেটাও আমি দিয়েছি, ফ্রম ইন্ডিয়া। এবার আমরা দিয়ে দেবো এখানে টু তিবেতে নিয়ে যায়, টু তিবেত। এইবার এই ফ্রম ইন্ডিয়াটা কিন্তু তোমরা এইখানেও দিতে পারতে, যে ফ্রম ইন্ডিয়া টু তিবেত লাস্টে দিতে পারতে, যে প্রথমে দ্য ভুটিয়াস দিয়ে শুরু করলে, দ্য ভুটিয়াস টেক রাইস, হুইট, ক্লথ, কেরোসিন অয়েল, আটেনসিলস অ্যান্ড ভ্যারিয়াস আইটেমস অফ মডার্ন সিভিলাইজেশন ফ্রম ইন্ডিয়া টু তিবেত। ফ্রম ইন্ডিয়া টু তিবেত তোমরা কিন্তু লাস্টেও দিতে পারো, কোনো সমস্যার কিন্তু কিছু নেই। বা ফ্রম ইন্ডিয়া দিয়ে তোমরা যখন শুরু করেছো ওখানেও দিতে পারো, বা লাস্টে ফ্রম ইন্ডিয়া টু তিবেত দিয়েও কিন্তু তোমরা শেষ করতে পারো, কোনো সমস্যার কিন্তু কিচ্ছু হবে না। ওকে, তাহলে এবার নেক্সট বাক্যে, আচ্ছা আমরা কি কিছু বাদ দিয়েছি, কোনো বাদ কিন্তু আমরা কোনো কিছু দেইনি। নেক্সট বাক্যে আমরা চলে যাই, এবং বিনিময় অংশটা আমরা কি বলি, বিনিময় মানে হচ্ছে ইন রিটার্ন, তারা তো নিয়ে গেল এত কিছু, তাহলে বিনিময়ে তারা কি নিয়ে আসে, ইন রিটার্ন, কমা দাও, তিব্বত থেকে মানে ফ্রম তিব্বত, নিয়ে আসা মানে কি, আচ্ছা তিব্বত থেকে আমরা এটাকে ভাঙি আগে, ফ্রম তিব্বত মানে হচ্ছে তিবেত, নিয়ে আসে মানে ব্রিং মানে আনা, আবার নিয়ে আসা ব্রিং ব্যাক। আচ্ছা, কি কি আনে, পশম মানে, এটাকে পশমকে তোমরা উল বলতে পারো, কম্বলকে ব্ল্যাঙ্কেট, প্লুরাল করে দেওয়া ব্ল্যাঙ্কেটস, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া, এদের চামড়াকে তোমরা হাইডস বলবা, হাইডস অফ কিসের হাইডস, ছাগল, গোটস, হাইডস অফ গোটস, ভেড়া, শিপের কিন্তু প্লুরাল হয় না, শিপই সিঙ্গুলার, প্লুরাল সেম, শিপ, এবং ঘোড়া, হর্সেস, ঠিক আছে। চামড়া নিয়ে আসে, এবং সোডা, তাহলে অ্যান্ড সোডা নিয়ে আসে, সোডাকে সোডাই বলি আমরা, সোডা, ঠিক আছে। প্রভৃতি নানাবিধ জিনিস, প্রভৃতিকে আমরা লাস্টে কি বলতে পারি, সোডা অ্যান্ড মোর, সোডা কমা দিয়ে অ্যান্ড মোর, হর্সেস কমা দিয়ে সোডা অ্যান্ড মোর, প্রভৃতি মানে মোর। এবং নানাবিধ উপকরণ, ভ্যারিয়াস আইটেমস, নানাবিধ উপকরণকে আমরা কি বলতে পারি, যে ভ্যারিয়াস আইটেমস সাচ অ্যাজ, বা ভ্যারিয়াস থিংস, বিভিন্ন জিনিসপত্র তারা আনে, সাচ অ্যাজ দিয়ে আমরা কিন্তু পরপর আইটেমগুলো লিখতে পারি। ওকে, তো মোটামুটি আমরা ভেঙে ফেলেছি। এবার দেখি আমরা, আচ্ছা ইন রিটার্নটা আমাদের মুছবো না, আমরা ইন রিটার্ন দিয়েই শুরু করবো, বাদ বাকিগুলো আমরা মুছে দিই। ওকে, তাহলে ইন রিটার্ন তারা নিয়ে আসে, সাবজেক্ট কিন্তু এখানে কে, তারা, আর ভার্ব হচ্ছে নিয়ে আসে, তাহলে ইন রিটার্ন দে ব্রিং ব্যাক, ইন রিটার্ন দে ব্রিং ব্যাক, সাবজেক্ট আর ভার্ব লিখে দিলাম। এবার কি বলছে দেখো, পশম নিয়ে আসে, আচ্ছা এটাকে আমরা অন্য কালিতে লিখি, উল, তারা পশম নিয়ে আসে, উল, কম্বল, ব্ল্যাঙ্কেটস নিয়ে আসে, হাইডস অফ গোটস, তোমরা স্কিনও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
ভেড়াকে শিপ লিখবো, শিপের কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম, এস হবে না। অ্যান্ড হর্সেস, HORSES, এখানে এই অ্যান্ড কিন্তু সেই অ্যান্ড নয়, মানে যেহেতু তিনটে প্রাণীর চামড়া বলেছে সেই কারণে লাস্টের প্রাণীর আগে অ্যান্ড দিতে হবে। আবার কমা, আইটেম শেষ হয়নি। এবং কি বলছে, সোডা, SODA, সোডা অ্যান্ড মোর। এবার একটা জিনিস দেখো, আমরা ছোট্ট করে ভুল করিনি, কিছুই লিখলে সুবিধা হবে, সেটা হচ্ছে ইন রিটার্ন দে ব্রিং ব্যাক, তারা নিয়ে আসে। এইবার এই নানাবিধ জিনিস, এই প্রভৃতি পর্যন্ত আমরা লিখে ফেলেছি, ঠিক আছে। দে ব্রিং ব্যাক ভ্যারিয়াস থিংস, এইখানে লিখে দেবে হচ্ছে দে ব্রিং ব্যাক ভ্যারিয়াস থিংস, THINGS, ভ্যারিয়াস থিংস। এবার দাও কমা দিয়ে সাচ অ্যাজ, যেমন, এই যে, তাহলে ইন রিটার্ন পরিবর্তে তারা নিয়ে আসে, দে ব্রিং ব্যাক, তারা আনে, ভ্যারিয়াস থিংস, বিভিন্ন জিনিসপত্র। না হলে তোমাদের কি হবে, নানাবিধ জিনিসপত্রটা বাদ চলে যাবে, এটা আমাদের লিখে দিলে প্রথমে সুবিধা হবে। তাহলে ইন রিটার্ন পরিবর্তে দে ব্রিং ব্যাক, তারা আনে, ভ্যারিয়াস থিংস, বিভিন্ন জিনিসপত্র, সাচ অ্যাজ, যেমন উল, ব্ল্যাঙ্কেটস, হাইডস অফ গোটস, শিপ অ্যান্ড হর্সেস, কমা দিয়ে সোডা অ্যান্ড মোর। এবার সেটা কোথা থেকে আনে বলেছে, তিব্বত থেকে, ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দিই ফ্রম তিবেত, TIBET, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে বিষয়, ফ্রম তিবেতটা এখানেও দিতে পারো, ভ্যারিয়াস থিংসের পরেও দিতে পারো, যে ইন রিটার্ন দে ব্রিং ব্যাক ভ্যারিয়াস থিংস ফ্রম তিবেত সাচ অ্যাজ। তো ফ্রম তিবেত লাস্টে, আবার ফ্রম তিবেত কিন্তু ভ্যারিয়াস থিংসের পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই গেল আমাদের এই বাক্যটা, কোনো কিছু আমরা বাদ দিইনি। নেক্সট বলছে কি দেখো, বলছে তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। তাহলে তিব্বতে বাণিজ্য করাটা, তাহলে আমরা এই বাক্যটাকে কিন্তু সাবজেক্ট আমরা ধরতে পারি, যে বাণিজ্য করাকে সাবজেক্ট ধরতে পারি, এটাকে জিরান করে করতে হবে। সেক্ষেত্রে আমাদের হবে ট্রেডিং ইন তিব্বত, ট্রেডিং, TRADING, ট্রেডিং। ট্রেডটাকে ভার্বকে জিরান করতে গেলে তারা ING, মানে ভার্বকে নাউন করতে গেলে ING দিয়ে নাউন করতে হয় এবং সেটাকে জিরান বলে। তাহলে ট্রেডিং ইন তিবেত, এটাও তোমরা বলতে পারো ট্রেডিং ইন তিবেত, বা তোমরা এইভাবে বলতে পারো যে ডুইং বিজনেস বা মেকিং বিজনেস, ডুইং বা মেকিং বিজনেস, মেকিং ট্রেড বা বিজনেসও তোমরা বলতে পারো, ঠিক আছে। তাহলে ট্রেডিং ইন তিবেত বা ডুইং বিজনেস বা মেকিং বিজনেস ইন তিবেত, এটাও কিন্তু তোমরা বলতে পারো। এইবার এটা সাবজেক্ট করলে সাবজেক্টের পরে এবার দিতে হবে কি আমাদের ভার্ব, এখানে বি ভার্ব, হয়কে ধরতে হবে, হয় একটা মহাবিপদ। তাহলে ইজ আ ভেরি, মহাবিপদ, ইজ আ ভেরি মানে কিন্তু বিরাট, ওই মহা হয়ে গেল, মহা মানে হয়ে গেল। তাহলে ইজ আ ভেরি ডেঞ্জারাস, বিপদের ব্যাপার, তাহলে ডেঞ্জারাস ব্যাপার। ম্যাটার বা থিং করে দাও, থিং বা ম্যাটার বললেও হবে। তাহলে ট্রেডিংকে আমরা সাবজেক্ট করলাম এখানে, তাহলে ব্যবসা করাটা সাবজেক্ট, ট্রেডিং ইন তিবেত বা তিব্বতে ব্যবসা করাটা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ট্রেডিং ইন তিবেত বা ডুইং বা মেকিং বিজনেস ইন তিবেত, হয় হচ্ছে ভার্ব। এবার কি হয়, একটা বিপদের, মহাবিপদের ব্যাপার, এটা লাস্টে দিয়ে দিলাম। তাহলে আ ভেরি ডেঞ্জারাস থিং, একটা মহাবিপদের ব্যাপার। আ ভেরি ডেঞ্জারাস বিজনেস বলতে পারি, আ ভেরি ডেঞ্জারাস ম্যাটার বলতে পারি, ঠিক আছে, সেটাও বলতে পারো। তাহলে এটা হলো ট্রেডিং দিয়ে। স্যার এটাকে কি অন্যভাবে করা যেতে পারে? হ্যাঁ, অন্যভাবে করা যেতে পারে। তাহলে আমরা বলতে ইট দিয়েও করতে পারি, এটাকে আমরা ইট দিয়েও করতে পারি, যে ইট ইজ হাইলি ডেঞ্জারাস, ইট ইজ হাইলি বা ভেরিও বলতে পারো, ইট ইজ হাইলি ডেঞ্জারাস, ইট ইজ হাইলি ডেঞ্জারাস বা ইট ইজ আ হাইলি ডেঞ্জারাস থিং, ঠিক আছে। ইট ইজ হাইলি ডেঞ্জারাস টু ডু বা মেক বিজনেস, টু ডু বা মেক বিজনেস, ইন তিবেত, TIBET। তোমরা এও দিতে পারো, হাইলির আগে এ দিতে পারো, কোনো সমস্যা নেই। যে ইট ইজ এ দেওয়ার দরকার নেই এখানে। ইট ইজ হাইলি ডেঞ্জারাস বা ইট ইজ আ ভেরি রিস্কি থিং, তোমরাও বলো ইট ইজ আ ভেরি রিস্কি ম্যাটার, এটাও বলতে পারো, ইট ইজ আ ভেরি রিস্কি ম্যাটার টু ডু বিজনেস ইন তিবেত বা ইট ইজ হাইলি ডেঞ্জারাস টু ডু বা মেক বিজনেস ইন তিবেত। এই গেল এই অংশটা। এবার চলো পরের বাক্যে আমরা চলে যাই। পরের বাক্য কি বলছে আমাদেরকে দেখতে হবে। মালপত্র নিয়ে মানে হচ্ছে উইথ, মালপত্রকে আমরা গুডস বলি। ভাঙি আমরা বাক্যটাকে কি বলছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, এক পাহাড় থেকে, তাহলে ফ্রম ওয়ান হিল, পাহাড় হিল, ফ্রম ওয়ান হিল টু অ্যানাদার,
ফ্রম ওয়ান হিল টু অ্যানাদার, যাবার সময়, তাহলে যাবার সময় হোয়াইল মুভিং, এটাকে আমরা বলি যে আমি রেল লাইন পার করার সময়, তাহলে হোয়াইল ক্রসিং দ্য রেলওয়ে ট্র্যাক, হোয়াইল ক্রসিং দ্য রোড, হোয়াইল মুভিং অন দ্য রোড, ঠিক আছে, হোয়াইল রানিং ইন দ্য ফিল্ড, তাহলে হোয়াইল মুভিং, যাওয়ার সময়, তাহলে হোয়াইল মুভিং। ভুটিয়ারা, দ্য ভুটিয়াস, তাহলে আমি শুধু বি দিয়ে লিখে দিলাম দ্য ভুটিয়াস, আগ্নেয়াস্ত্র দিয়ে সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে গমন করে। তাহলে গমন করা মানে কি? মুভ করা বা ট্রাভেল করা। তারা ট্রাভেল করে দলবদ্ধভাবে, আগে লিখতে হবে তারা মুভ করে বা ট্রাভেল করে দলবদ্ধভাবে, মানে এটাকে আমরা বলি ইন গ্রুপ বা গ্রুপস, ইন গ্রুপসে, ঠিক আছে। এবার সুসজ্জিত হয়ে মানে সুসজ্জিত হওয়া মানে ইকুইপ বলি আমরা, ইকুইপ, তাহলে সুসজ্জিত, ওয়েল ইকুইপড, EQUIPPED, স্পেলিং ভুল লিখবে না, ওয়েল ইকুইপড উইথ, ইকুইপডের পরে প্রিপোজিশন উইথ বসে, ওয়েল ইকুইপড খুব ভালোভাবে সুসজ্জিত হয়ে, উইথ আগ্নেয়াস্ত্রাদি, মানে এটাকে আমরা বলি ফায়ার আর্মস, ARMS। এই বাক্যটাকে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাকে আমরা সুন্দর করে কি বলছে একবার লিখে ফেলি, কি বলছে আমরা কিন্তু দেখে নিই। ওকে, দেখে নেব। তাহলে সাবজেক্ট আমাদের কি বলছে, আমরা শুরু করব যে পার হবার সময়, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাবার সময়, ঠিক আছে, এবং সেটা মালপত্র নিয়ে। তাহলে আমরা আগে হোয়াইল দিয়ে বাক্যটাকে শুরু করব, হোয়াইল মুভিং ফ্রম ওয়ান হিল টু অ্যানাদার, হোয়াইল মুভিং ফ্রম ওয়ান হিল টু অ্যানাদার, কমা দাও। এবার সাবজেক্ট দেবো, যখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেত সেই সময়। এবার সাবজেক্ট হচ্ছে দ্য ভুটিয়াস, ভুটিয়ারা, দ্য ভুটিয়াসরা ট্রাভেল করে, যাত্রা করে, মানে ট্রাভেল করে, একই ভার দুবার দিলাম না, মুভ দিতে পারতাম, দ্য ভুটিয়াস মুভ বা ট্রাভেল, যেহেতু মুভিং আগে দিয়েছি, ট্রাভেল। এবার দলবদ্ধভাবে মানে ট্রাভেল ইন গ্রুপস, এবার কিভাবে সেটা? সুসজ্জিত হয়ে, ওয়েল খুব ভালোভাবে, ইকুইপড, EQUIPPED, ওয়েল ইকুইপড উইথ ফায়ার আর্মস। এই তাহলে কি লিখলাম ওকে দেখে নাও। হোয়াইল মুভিং ফ্রম ওয়ান হিল টু অ্যানাদার, দ্য ভুটিয়াস ভুটিয়ারা ট্রাভেল করে ইন গ্রুপস, ওয়েল ইকুইপড খুব ভালোভাবে সুসজ্জিত হয়ে, আচ্ছা ওয়েল ইকুইপডের পরে উইথ প্রিপোজিশন বসবে, সেটা আমরা দিইনি, এখানে একটা উইথ দিয়ে নেবে, ওয়েল ইকুইপড উইথ ফায়ার আর্মস। এই কোনো কিছু আমরা বাদ দিইনি। নেক্সট বাক্যে আমরা চলে যাব। আচ্ছা, এটাই আমাদের শেষ বাক্য, তাই তো? ওকে, কোনো সমস্যা নেই। শেষ বাক্য কি বলছে দেখে নাও। সুবিধে পেলেই মানে যখনই তারা একটা সুযোগ পায়, ঠিক আছে, যখনই তারা সুযোগ পায়, সুবিধে পেলেই, তাহলে যখনই, হোয়েন এভারও তোমরা বলতে পারো, হোয়েন এভার, সুবিধে পেলেই মানে যখনই তারা সুযোগ পায় বা যদি তারা সুযোগ পায়, এটাও বলতে পারো। হোয়েন এভারটা বেশি ভালো লাগে, হোয়েন এভার সাবজেক্ট, আচ্ছা হোয়েন এভার সাবজেক্ট দিয়ে দাও, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু, যখনই, আচ্ছা দে নয় দে, হোয়েন এভার দে গেট মানে পাওয়া, ফাইন্ড মানে পাওয়া, এটা দুটোই বলতে পারো। হোয়েন এভার দে গেট বা ফাইন্ড অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, an opportunity, whenever they find an opportunity বা they get an opportunity, কমা, কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশের পরে কমা হতে হয়, কমা। কি করে তিব্বতী ডাকাতরা, এখানে দে মানে কিন্তু এই তিব্বতের ডাকাতরা হচ্ছে মেন আমাদের ক্লজের সাবজেক্ট। তিব্বতের ডাকাতরা এদের মালপত্র সব লুট করে নিয়ে যায়, তাহলে সাবজেক্ট হচ্ছে তিব্বতের ডাকাতরা লুট করে নিয়ে যায়। তাহলে whenever they get বা find an opportunity, তিব্বতের ডাকাতরা জাতি বলছে, তাহলে আমাদের দা দিতে হবে, দা তিব্বতের মানে তিবেতান রবার্টস, ROBBERS, দ্য তিবেতান রবার্টস লুট করে নিয়ে যায়, মানে হচ্ছে লুট। ওই লুট করে নিয়ে যাওয়াই মানে কি প্রত্যেক দিন নিয়ে যায়, তাহলে লুট তাদের সব মালপত্র, তাহলে অল দেয়ার গুডস, GOODS, এই ফুল স্টপ শেষ। তাহলে যখনই তারা সুযোগ পায়, whenever they get বা find an opportunity, তোমরা অপরচুনিটির জায়গায় চান্সও লিখতে পারো, whenever they get a chance, সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে whenever they get বা find a chance বা opportunity,
আচ্ছা, দ্য তিবেতান রবার্টস, তিব্বতের ডাকাতেরা লুট করে অল দেয়ার গুডস, তাদের সমস্ত মালপত্র। এই হচ্ছে কিন্তু আমাদের এই প্যাসেজটা, সুন্দর একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। সবাইকে বলবো মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে, প্রবলেম হলে জানাবে। এবং আবারও বলে দিই, একদম কমপ্লিটলি দুটো নিউ ব্যাচ আমরা শুরু করেছি, ডেসক্রিপটিভ রাইটিংয়ের এবং কি আমাদের গ্রামারের ব্যাচ। তোমাদের সামনে পঞ্চায়েতের এক্সাম রয়েছে, WBCS এর এক্সাম আছে এবং বহু এক্সাম তোমাদের পরপর কিন্তু এবার হবে। বলবো এখন থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো, কোনো ঢিলেমি না দিয়ে, আলসেমি না করে, কোনো ফাঁকি না দিয়ে। এবং সামনে কিন্তু তোমাদের বহু পরীক্ষা থাকবে, যার মেনে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং লাগবে, ঠিক আছে? সেটা তোমাদের মিসলেনিয়াস সামনে আসছে বলে মিসলেনিয়াস নয়, PSC ক্লার্কশিপও হবে, WBPSI এর পরীক্ষা হবে, KPSI এর পরীক্ষা হবে, WBCS এর মেনে তোমাদের ইংলিশ ডেসক্রিপটিভ লিখতে হবে। তো তার জন্যে বলবো প্রথম থেকে, এখন থেকে, শুরুর থেকে সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। এবং আমি তোমাদেরকে বলছি যে কোথাও কোনো রকমের কোনো সমস্যা হবে না তোমাদের ইংরেজি লেখাতে না গ্রামারে। তো যারা এনরোল হতে চাও, অ্যাডমিশন নিতে চাও দুটো ব্যাচে, অবশ্যই কিন্তু নিচে দেওয়া দুটো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।